কিন্তু যে একবারে আপনি যে 10 লাখ টাকা নিয়ে নেমেছেন না, এই 10 লাখ টাকা নিয়ে একবারে কেন আপনি নামবেন? আপনার কোনো প্রয়োজন আছে 1 লাখ টাকা একবারে 10 লাখ টাকা নিয়ে নামার? কোনো প্রয়োজন নেই। আপনি 5 লাখ নিয়ে নামেন, দেখেন কি হয়, তারপরে না হয় আপনি আবার 5 লাখ নিয়েন, আবার 5 লাখ ঢুকান। আপনি তো তা করবেন না। আপনি একটা পণ্যের উপরে, একটা ব্যবসার উপরে আপনি 10 লাখ টাকা খরচ করবেন, মার খাবেন আর বলবেন যে ব্যবসা ভালো না, এই কথা আপনি বলবেন। ঠিক আছে? তো যেটা বলি, আমি এসব কারোর সম্পর্কে বলতে চাই না, কেননা হচ্ছে যে ব্যবসা অবশ্যই নিজের স্বাধীনতার মাধ্যমে করা হয় এই ব্যবসাগুলো। তো হচ্ছে আমি 1800 টাকা দিয়ে আমি আমার জীবনের ব্যবসা শুরু করি। ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বেতনে হাত দেওয়া লাগে না, আমার হচ্ছে বেতনে হাত দেওয়া লাগে না। আমি আমার ওই ব্যবসা থেকেই আমি হচ্ছে মোটামুটি আকারে আমি কিন্তু একদম একটা চাকরি করি, একটা অফিসে কিন্তু আমি জব করি। তো হচ্ছে তার মাধ্যমেও তারপরেও আমার কিন্তু অফিসের যে বেতনগুলো পাই, এই বেতনগুলো কিন্তু আমার হাত দেওয়া লাগে না। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমরা যারা আছো, যারা আমার ছোট বা আমার যারা সমবয়সী আছো, তো তারা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে এটা কিন্তু শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে। আমি কিন্তু ঢাকার বাইরে এটা কিন্তু করব না। ঢাকা শহরের মধ্যে সেটা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্তে, ঢাকার যে কোনো প্রান্তে আমি এটা করতে পারবো। এবং কেননা আমি যদি ঢাকার মধ্যে থাকো, তাহলে অবশ্যই আমি তোমাকে একটা সুযোগ সুবিধা দিতে পারবো। সেই সুযোগ সুবিধাটা কি? যে হচ্ছে আমাদের যে ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু আমি তোমাদেরকে উঠাই রাখতে পারবো, এবং যার মাধ্যমে কিন্তু তোমরা আমার সংস্পর্শে থাকতে পারবে। এবং হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে যে সাপ্তাহিক পরপর যেই পার্সেন্টেজগুলো, এই পার্সেন্টেজগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমরা তোমাদের এখান থেকে তোমরা লাভ করবা। ঠিক আছে? ব্যবসা কীভাবে পরিচালনা করবা, সেইগুলো কিন্তু আমি কিন্তু বলে দিব। এখন আসো, যে হচ্ছে যে অনেকেই বলে যে পুঁজি ছাড়া ব্যবসা হয় না, তো তাদের জন্য এই কথা, পুঁজি আমি দিব, ব্যবসা করার দায়িত্ব তোমার। পুঁজি আমার থাকবে, ব্যবসা করবে তুমি। বুঝতে পেরেছো? পুঁজিটা থাকবে আমার, ব্যবসা করবো তুমি। ঢাকা শহরে চলে এসো। এখন আসার আগে অবশ্যই কিন্তু আমাকে কল দিতে হবে। আমার নাম্বারটা কই পাবে? আমার নাম্বারটা অবশ্যই, যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে পাবে। আর যদি ইউটিউব থেকে না, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবা। যে আইডি থেকে পোস্টটা হচ্ছে, সেই আইডিটা অবশ্যই মেসেজ দিবা। আমি তোমাদেরকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওখানে তোমার ভিডিও কলে, ওখানে অবশ্যই ভিডিও কল, এই ভিডিও দিয়ে অনেক মানুষ কিন্তু প্রতারিত হতে পারেন। তো সেই দিকে যাবেন না, আমি অবশ্যই ভিডিও কল দিব। আমার অবশ্যই আমার মুখটা চিনে রাখবেন। তো হচ্ছে সেখান থেকে আমার সঙ্গে তোমরা যারা আছো তারা কিন্তু কথা বলতে পারবা। তো হচ্ছে আমি কিন্তু সবাই চাচ্ছি যে হচ্ছে বাংলাদেশের 100 বেকার যুবক নিয়ে কাজ করার জন্য, যারা হচ্ছে শুরু করতে চাচ্ছে ব্যবসা, যারা নিজের উদ্যোক্তা হইতে চাচ্ছে, ব্যবসা করতে না, উদ্যোক্তা হতে চাচ্ছে যারা। ঠিক আছে? ব্যবসা তো সবাই করে, ব্যবসা তো সবাই করে, আমি উদ্যোক্তা তৈরি করব। আমরা যারা আছি, আমরা সবাই একসাথে মিলে 100 জনের একটা উদ্যোক্তা হবে। ঠিক আছে? আপনারা সবাই, তোমরা যারা আছো, আপনারা যারা আছেন, সবাই মিলে 100 জন, আমি একজন, 101, এই 101 জনকে নিয়ে আমি একটা উদ্যোক্তা তৈরি করতে চাই একটা বাংলাদেশে। প্রতিটা জেলা জেলা থেকে তোমরা বা আপনারা যারা আছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি 100% হচ্ছে নিশ্চয়তা দিতে পারবো যে হচ্ছে আমি পুঁজিগুলো অবশ্যই সবাইকে দিতে পারবো। ঠিক আছে? তো হচ্ছে পুঁজিগুলো যদি আপনি, কিন্তু আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলোর মাধ্যমে, যেগুলো অবশ্যই হার্ড কপিতে দেওয়া, মানে ফটোকপি করা আছে, সেগুলো অবশ্যই আপনাকে বা তোমাকে পড়ে নিতে হবে। যদি তারপরে মনে করো যে হচ্ছে না, তুমি ব্যবসা করতে পারবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি তোমাদের অবশ্যই সহযোগিতা করব, এবং আপনারা যারা আছেন তারাও যদি চান যোগাযোগ করতে পারেন। অবশ্যই পুঁজি আমি দিব। যত পিস পণ্য লাগে, 100 পিস, 200 পিস, 1000 পিস, 1 লাখ পিস লাগলেও আমি অবশ্যই সেই প্রোডাকশনগুলো আমি কিন্তু করতে পারবো। ঠিক আছে? এখন যারা হচ্ছে, যাদের কাছে এই ভিডিওটা, অবশ্যই তারাই আমার কাছে মেসেজ দিবেন যাদের পুঁজি নাই। ঠিক আছে? যাদের পুঁজি নাই কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন বা চাচ্ছ, তারা। যাদের পুঁজি আছে তারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে ব্যবসা করবেন বা ব্যবসা শুরু করো। যারা, যাদের পুঁজি আছে, আর যাদের পুঁজি একদমই নেই, তুমি বা আপনি চাচ্ছেন যে হচ্ছে যে আমি পুঁজি ছাড়া ব্যবসা করবো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ পুঁজি ছাড়া একটা সুন্দর ব্যবসার আইডিয়া দিয়ে দিব, এবং অবশ্যই আমি